ক্যামেরার ব্যাপারে সুন্দর প্রশ্ন করেছেন। ক্যামেরার ব্যাপারে আমরা অনেক জায়গায় ক্যামেরা দেখেছি, অনেক জায়গায় দেখি নাই। আমরা কিন্তু সব জায়গায় ক্যামেরা পাইনি। এরপরে আপনারা আরেকটা তথ্য আমি দেই, সেটা হলো যে কলাবাগান স্টাফ কোয়ার্টার একটা কেন্দ্র হতে আমরা রাতের আগের দিন রাতে গিয়েছিলাম। সেখানে আমরা দেখলাম যে রুমগুলো এত ছোট, সেখানে এক একটা রুমে 2টা-3টা করে বুথ দেওয়া হয়েছে। আমরা যখন প্রশ্ন করলাম যে এখানে ভোটাররা ঢুকবে কীভাবে, ভোট দেবে কীভাবে, বের হবে কীভাবে, উনি কোনো সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রিজাইডিং অফিসার কোনো সদস্য দিতে পারবে, আমাদেরকে এইভাবে দিয়েছে, আমরা এইভাবে করেছি। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি বলেছেন নির্বাচন কমিশনকে যে এই কেন্দ্রটা এই পর্যায়ে এখানে কোনো ভোট নেওয়ার কোনো উপযোগী ব্যবস্থা নেই? উনি বলে যে না, সেটা আমি বলিনি। কারচুপি হয়েছে, এটা আমরা বিভিন্ন জায়গায় তথ্য পেয়েছি। হ্যাঁ, তো আমাদের পর্যবেক্ষক যারা, তারা অন্তত কয়েকজন পর্যবেক্ষক বলেছেন যে ওই ভোট কেন্দ্রের যখন ভোট গণনা হয় তখন প্রিজাইডিং অফিসার একটা লিস্ট করেছেন, পরে আমরা দেখলাম আমাদের কাছে যে লিস্টটা দিয়েছেন, পরে যিনি পাঠিয়েছেন যেটা, সেটার মধ্যে কাটা ছিল। এরকম কয়েকটা জায়গায় আমাদেরকে বলেছেন। হ্যাঁ, এভিডেন্স তো আছেই, এভিডেন্স আছে। আমরা যেই কয়েকটা কেন্দ্রে এটা পেয়েছি, আমাদের কাছে সেই এভিডেন্স আছে। এটা হলো আমরা মেজর পার্টি পেয়েছি, যেমন দাড়িপাল্লা, তারপরে ধানের শীষ। হ্যাঁ, এটা আমরা ঠিক করে দিব, অসুবিধা নেই। আমরা কিন্তু সব প্রার্থীদের এজেন্ট ছিল না। অনেক জায়গায় দেখা গেছে যে এক প্রার্থীর আছে, আরেক প্রার্থীর নাই, এরকম হয়েছে। নির্বাচন কমিশনের অনিরপেক্ষতা বলতে যেটা আমরা দেখেছি পর্যবেক্ষণে, সেটা হচ্ছে যে এই যে মনোনয়নপত্র যখন বাছাই হলো, হ্যাঁ, বাছাইয়ের সময় আমরা দেখেছি কিছু অনিয়ম, কোনো জায়গায় নিয়ম, কোনো জায়গায়, যেমন আমরা ঢাকাতে দেখলাম মির্জা আব্বাসের এখানে ভোট যখন যেগুলো বাতিল ভোট হয়েছে, সেগুলো আবার ওনার পক্ষে কাউন্ট হয়েছে। হ্যাঁ, ফাঁকা জায়গায় ছিল। আবার আমরা সেম জিনিস দেখলাম, হ্যাঁ, কোথায়, এটা মামুনুল হকের কেন্দ্রে, সেখানে দেখলাম সেটাকে কাউন্ট করা হয়নি।